This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় দুর্নীতির ঘটনা নতুন নয়। একের পর এক চুরির অভিযোগে রাজ্যবাসী আজ ওয়াকিবহাল। মুখ্যমন্ত্রী যেভাবে ইডির অভিযানের সময় নথি সংগ্রহের মধ্যে হস্তক্ষেপ করেছেন তা নিয়ে কটাক্ষ করে চন্দননগরে বিজেপি নেতা সম্ভব্ধ দত্ত বলেন, হয়তো ওই নথির মধ্যে ঘুগনির কোনো রেসিপি ছিল বলেই এত তৎপরতা দেখিয়ে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এফআইআর এর প্রভাব প্রসঙ্গে তিনি জানান, শুধু চন্দননগর এলাকাতেই প্রায় 29,000-এর কাছাকাছি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তার দাবি, বিগত দিনে শাসক দল যেভাবে মৃত ভোটারদের নাম রেখে নির্বাচন পরিচালনা করেছিল, আজ সেই ভুয়ো ভোটার বাদ যাওয়ায় বিষয়টি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠেছে। সম্ভব্ধ দত্ত বলেন, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র এবং সাংবিধানিক সংস্থা। তারা কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলে না। তার অভিযোগ, রোহিঙ্গাদের আশ্রয় এবং ক্ষমতায় রেখে তৃণমূল সরকার রাজনীতি করছে। অন্যদিকে বাংলার মাটিতে জন্মগ্রহণ করা প্রকৃত নাগরিকরা আজ নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখে এগিয়ে এসেছেন। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর সাংগঠনিক প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিজেপি নেতা সম্ভব্ধ দত্ত। তিনি অভিযোগ করেন, শাসক দল পরিকল্পিতভাবে বিভিন্ন দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালিয়েছে। তার বক্তব্য, আমাদের বিরোধী দলনেতা যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপিকে সংগঠিত করছেন তা শাসক দল সহ্য করতে পারছে না। বাংলার প্রতিটি প্রান্তে আজ শুভেন্দু অধিকারী বিরোধী কণ্ঠের প্রতীক হয়ে উঠেছেন। তাকে দমন করতেই বারবার এই ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে। দিলীপ ঘোষ প্রসঙ্গে সম্ভব্ধ দত্ত বলেন, আমাদের প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একসময় বাংলা থেকে 18টি লোকসভা আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে আজও দলের প্রতিটি কার্যকর্তা গভীর শ্রদ্ধার সঙ্গে কুর্নিশ জানায়। দিলীপ ঘোষ একজন মাটির মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি অতীতে নানান কর্মসূচির মাধ্যমে দলকে শক্তিশালী করেছিলেন। তার হাত ধরেই বাংলায় বিজেপি প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল। এদিন চন্দননগরের রানীঘাট এলাকায় আয়োজিত চায় পে চর্চা ও কর্মসূচিতে অংশ নেন সম্ভব্ধ দত্ত। চন্দননগরের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় কার্যকর্তা এবং কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে চা চক্রে বসে তিনি নানান সমসাময়িক এবং রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন এবং জনসংযোগের মাধ্যমে মানুষের মত। চন্দননগর থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সব চা ফা খেয়েছিস? সব ঠিক আছে? খাওয়াইছে তো? হয়েছে সব চা ফা খাওয়া সবার হয়েছে মোটামুটি? जय श्री राम, 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 जय श्री राम। দেখুন, আমরা তো প্রত্যেক সময় মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষের দরকারে, মানুষের পাশে সব সময় আমরা রয়েছি। মানুষের যেখানে আমাদেরকে দরকার, যখন মানুষ অসুবিধায় পড়ে, যখন মানুষ মনে করে যে কাউকে পাশে থাকা দরকার, তখনই ভারতীয় জনতা পার্টি বা আমাদের যত কার্যকর্তারা আছে তাদের পাশে থাকে। তো আপনারা প্রথম দিন থেকে দেখেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজে মানুষের সাথে রয়েছি এবং তারই সাথে সাথে আমরা এই চায় পে চর্চা, এই চায়ের আড্ডা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এরিয়াতে, চন্দননগর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় এই চায় পে আড্ডা আমরা কর্মসূচি সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা পালন করছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই যে আজকে চন্দননগর স্ট্যান্ড, এই চন্দননগর 12 নম্বর ওয়ার্ড, এই 12 নম্বর ওয়ার্ডের কিছু ভাইরা আছে যারা আজকে এই চায়ের কর্মসূচিটা আয়োজন করেছিল
সেই চায়ের কর্মসূচিতে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এত কয়েক মাস পরেই বিধানসভা ধাপে কাটি পড়বে, এত মানুষের সমাগম চাইতে থাকতে আপনার উদ্যোগে কি বলবেন? দেখুন, মানুষ তো সেখানে হাত বাড়ায় যেখানে মানুষ আর একটা হাত পায়। আজকে আপনারা দেখেছেন যেভাবে এই জুমলাবাজের সরকার এই বাংলা জুড়ে আজকে মানুষের জীবন নাশ করে দিচ্ছে, যেইভাবে আজকে আমাদের জীবিকা নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতিতে ভরে গেছে। আজকে মানুষ অসহায় পড়েছে। আজকে মা বোনেদের রাস্তায় বেরোনো, আজকে তৃণমূলের হারমাদরা যেইভাবে অত্যাচার করছে, মা বোনেরা আজকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বেরোতে পারছে না। সেই জায়গায় আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে। এবং আগামী দিন 2026-এ আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে এক নতুন সূর্য, এক নতুন ভোর বাংলা জুড়ে গেরুয়া পতাকা উড়বে। দেখুন, সারা বাংলার মানুষ জানে যে কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরি, এমন কোনো চুরি আর বাকি নেই বাংলা জুড়ে, যে এমন কোনো চুরি বাকি নেই বাংলা জুড়ে যে সাধারণ মানুষ জানে না। কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি, আমার মনে হয় ওই যে ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী পালাচ্ছিলেন, সেইটা হলো ঘুগনি, নতুন রেসিপি, যেটা বেকার যুব সমাজদেরকে উনি একটা আইডিয়া দিয়েছেন, পথ দেখিয়েছেন যে ঘুগনি বেচার জন্য। সেই রেসিপিটা নিয়ে উনি পালাচ্ছিলেন, আমাদের এখন তাই মনে হচ্ছে। দেখুন, আমি আপনাকে শুধু চন্দ্রনগর বিধানসভার তালিকায় বলি, এই সরকার, তৃণমূলের সরকার কি করেছে এতদিন ধরে। আজকে যেই ওয়ার্ডেতে আমাদের মানুষ মৃত হয়েছে, সেই ওয়ার্ডে প্রচুর পরিমাণে মৃত ভোটারকে তৃণমূল কংগ্রেস জোরবশত ভোট ফেলেছে। আজকে এই ভুয়ো ভোটারদেরকে নিয়ে আজকে তৃণমূল সরকারের ক্ষমতায় রয়েছে। আজকে এই রোহিঙ্গাদের ক্ষমতায় তৃণমূল সরকার রয়েছে। এই জন্য এসআইআর এ সাধারণ মানুষ, বাংলার মানুষ, বাংলার মাটিতে যাদের জন্ম, তারা কিন্তু নির্বাচন কমিশনের হাত ধরেছে এবং তারাও বাঁচতে চায়। এই কারণে এসআইআর বিভিন্ন জায়গায় সফল। এবং আজকে যেইভাবে শুধু চন্দ্রনগর বিধানসভায় 28,000 ভোট আজকে মাইনাস হয়েছে, এটা নির্বাচন কমিশন যদি চোখ না খুলতো, আজকে সাধারণ মানুষ যদি সাথ না দিত, তাহলে এই এসআইআর প্রক্রিয়া কখনো সফল হতো না। আজকে এসআইআর কর্মসূচিটা, এসআইআর প্রক্রিয়াটা সফল হয়েছে। আজকে শাসক দলের কোমর ভেঙে গেছে এসআইআর এর মাধ্যমে। এই কারণে তারা আতঙ্কিত, তারা রোহিঙ্গাদের হয়ে কথা বলে, তারা বাংলাদেশিদের হয়ে কথা বলে, তারা ভুয়ো ভোটারদের হয়ে কথা বলে। তারা মানুষের সরকার নয়, তারা করাপ্টেড সরকার, তারা দুর্নীতির সরকার, তারা জুমলাবাজের সরকার। এই জন্য এসআইআর সরকারের কোমর ভেঙে দিয়েছে। শাসক বলছে এই যে নির্বাচন কমিশন যে করছে, সেটা বিজেপির অঙ্গুলি হেরানো করছে, এই যে বিষয়টা বাংলায় নিয়েছে। দেখুন, এসআইআর পুরোপুরি একজন ইন্ডিপেন্ডেন্ট কমিশন, একজন ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। সেইখানেতে কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাসোসিয়েটেড নয়। যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, তারা সকলেই জানে যে নির্বাচন কমিশন কিভাবে রান করা হয়, কিভাবে নির্বাচন কমিশন তাদের কাজ করে। তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনোভাবে জড়িয়ে নেই, কোনো পলিটিক্যাল পার্টি জড়িয়ে নেই। তৃণমূল সরকার ভয় পাচ্ছে, কারণ এসআইআর এর মাধ্যমে তাদের কোমর ভেঙে গেছে। তারা দেখতে পাচ্ছে 2026-এ একটা নতুন সূর্য, নতুন ভোর, নতুন বাংলা গেরুয়া পতাকা ভরে যাবে। দেখুন, এটা বাংলার দুর্ভাগ্য, এটা মানুষের দুর্ভাগ্য যে বিরোধী দলনেতা, তার উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা। এবং সে লড়াই করে মানুষকে ঐক্যবদ্ধ করে, ভারতীয় জনতা পার্টিকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন জায়গায় বাংলায় সে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে এবং মানুষকে ঐক্যবদ্ধ করছে। এই বাংলায় সব থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে তৃণমূল শাসিত বাংলাতে মানুষ আতঙ্কে রয়েছে, মানুষ ভয়ে রয়েছে। আজকে মানুষ যদি কথা বলতে যায়, তাহলে সেইখানেতে কিন্তু আপনি দেখতে পাবেন যে হারমাদ দ্বারা, দুষ্কৃতীদের দ্বারা, ক্রিমিনালদের দ্বারা আজকে কিন্তু মানুষকে অত্যাচার করা হচ্ছে। এবং এই একই বিষয়, একইভাবে আপনারা দেখতে পাবেন যে বিরোধী দলনেতার উপরে দিনের পর দিন হামলা হচ্ছে। এবং খুব লজ্জাজনক বিষয় যে তাকে একটা বিরোধী দলনেতা, যার Z+ ক্যাটাগরি, তার সিকিউরিটি রয়েছে, তার প্রাণের মানে প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেইখানেতে আজকে বাংলার পুলিশ, চটিচাটা পুলিশ যেইভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে,
শুধু চটিটা চাটতে তাদের বাকি রয়েছে, হয়তো তারা চেটেও দিয়েছে, আমরা জানি না। হারালে আজকে বিরোধী দলনেতা মাটিতে বসতে হচ্ছে বিচার পাওয়ার জন্য। তাহলে বাংলার মানুষের কি হাল, কোথায় আমরা বাঙালিরা, কোথায় আমরা আজকে পড়ে আছি, আপনাদের সকলকে বিচার করতে হবে। এবং দিলীপ ঘোষ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দিলীপ ঘোষ মহাশয় আমাদের প্রাক্তন রাজ্যের সভাপতি। তার লড়াইতে, তার নেতৃত্বে আমরা 18খানা লোকসভার সিট পেয়েছিলাম বাংলা জুড়ে, এবং তার সংগ্রাম সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কুর্নিশ জানায়। এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। সকল নেতৃত্বরা মিলে সামনে 2026 কার্যকর্তাদেরকে সাথে নিয়ে লড়াই করবে। দিলীপ ঘোষই এনেছিল চায় পে চর্চা, দেখা গেল আপনি সেই জায়গাটাকেই নিয়ে আসছেন মানুষের কাছে, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ মহাশয় মাটির মানুষ। সে বিভিন্ন কার্যক্রমের মাধ্যম দিয়ে মানুষের সাথে ঐক্য হয়েছিলেন এবং মানুষের ভরসা, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা তিনি নিয়ে এসেছিলেন। আজকে সেই হাওয়াটাই আজকে আমাদের সকল নেতৃত্বরা, আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয় সকলে এগিয়ে নিয়ে চলছে। আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সকল নেতৃত্বরা কিন্তু ওই হাওয়া, যে মানুষের ভরসা, সেই ভরসাটাকেই আরো বৃহৎ আকারে বাংলা জুড়ে ছড়িয়ে দিয়েছে। এবং এই কারণেই আজকে কিন্তু আমরা সকল নেতৃত্ব যারা উপরে আছে সকলে এক হয়ে এই লড়াইতে নেমেছে। মানুষকে নতুন বাংলা উপহার দেবে 2026-এ। কথায় বলে পুরনো চল ভাতে যাবে, তাহলে কি দিলীপ ঘোষ পুনরায় যে দলে আসছে, তাহলে কি বলছেন? উনি দলেই ছিলেন, দলেই রয়েছেন এবং দলের কার্যক্রমের সাথেই জড়িয়ে রয়েছেন। দল যাকে যেইভাবে মনে করবে সেইভাবে তাকে কাজে লাগাবে। এবং আগামী দিন আপনি সকল নেতৃত্ব দেখবেন ঐক্যবদ্ধ হয়ে, যাকে যেইভাবে দল, আমাদের বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি, যাকে যেখানে কাজে লাগাবে সেই কার্যকর্তারা সেখানেই কাজ করবে। আর আমি একটু আগেই বললাম যে মানুষ জেগে উঠেছে, বাংলার মানুষ, সংগ্রামী মানুষ, লড়াইয়ের মানুষ, প্রতিবাদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। এবং আমাদের মাননীয় নেতা মিঠুন চক্রবর্তী মহাশয় কিছুদিন আগেই সার্কাস মাঠ থেকে বার্তা দিয়েছেন যে নতুন রূপে বাংলা চাই, নতুন রূপে চন্দ্রনগর বিধানসভা চাই। এই দুর্নীতি জুলুমবাজ সরকারের বিরুদ্ধে মানুষকে লড়াই করে এক নতুন বাংলাকে আপনার এস্টাবলিশ করতে হবে এই 2026 সালে। দিলীপ চক্রবর্তী একটা বার্তা দিয়েছিল যে চন্দ্রনগরের বুকে এত লোক সমাগম, তিনিও বলেছেন, বিভিন্ন রকম ভাবে বার্তা দিয়েছেন মানুষের কাছে এই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে, কি বলবেন? দেখুন, বিজেপি পার্টির ঝান্ডায়, গেরুয়া হিন্দুত্ব ঝান্ডায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেমে পড়েছে রাস্তায়। 2026 মানুষ উত্তর দেবে ইভিএম এর মাধ্যম দিয়ে, গণতান্ত্রিক মাধ্যম দিয়ে। এবং আমাদের পরিবর্তন সংকল্প সভা থেকে যা আমাদের নেতৃত্বরা বলছে, আগামী দিন পরিবর্তন হয়ে ছাড়বে বাংলা জুড়ে।